120 টাকা ভাই, 100 টাকা, 100 টাকা রাখা যাবে। হ্যাঁ ভাই, আপনার তিনটায় কেজি হয় না 1200 টাকা কেজি। আমাদের কেজি ওজন 1200 টাকা কেজি। এটা 7 কেজি ওজন আর এটার দাম হচ্ছে 1200 টাকা কেজি। ইয়া বড় একটা চিতল মাছ। বর্তমানে 750 টাকা কেজি। ড্রেসিং করে নিল, তাইলে কত টাকা রাখেন? না, 16 টাকা রাখি না। এই যে রুই মাছ যেগুলা বড় বড় দেখা গেছে 5 কেজি হয়েছে, ওটা 60-70 টাকাও কাটি। আবার আবার ছোট হইলে 20 টাকা কেজি কাটি। বাইলে মাছের 600 টাকা কেজি আর চিংড়ি মাছের 1300 টাকা কেজি। আবহাওয়া খারাপের কারণে মাল পাওয়া যাচ্ছে না, আর মাল যাই পাই দাম বেশি, মাল বেচা কিনি কম হইতাছে। 750 আচ্ছা, যদি বেশি পরিমাণে নেয় তাইলে কি দাম কমায় রাখা যায়, এরকম কোনো অপশন আছে? কেজি 25 টাকা কমে যাবে বেশি নিলে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পালং বাজারের কোন পণ্যের দাম কিরকম, আর আপনারা কি কি পেয়ে যাবেন এই বাজারে। শরীয়তপুর জেলার প্রায় 1950 সালের দিকে এই পালং বাজারে এই জায়গায় বাজার বসে। তখন থেকেই ধীরে ধীরে চলে এসেছে পালং ইউনিয়নের উত্তরপাড়া বাজার হিসেবে এই নামে পরিচিত। তো আজকে আপনারা দেখতে থাকুন এই বাজারে কি কি পণ্য পাওয়া যায়, বাজারের ব্যস্ত চাঞ্চল্যতা আজকে এই ভিডিওতে সবকিছু তুলে ধরা হয়েছে। আজকের এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এদিকে আছে মুরগির দোকান, আর ওই পাশে যায় দেখবো আমরা এখন কি কি পাওয়া যায় ওই পাশে। সবগুলি আজকে তুলে ধরবো এই পালং বাজারের চিত্রগুলো। রাস্তায় কাদা কাদা দেখা যায়, যেহেতু বৃষ্টি হয় মাঝে মাঝে, যার ফলে কাদা কাদা এখনো দেখা যায়। এইদিকে মাংসের দোকান, এটা হচ্ছে পালংয়ের কাঁচা বাজার। উপরে পলিথিন দেওয়ার সাইডে সারি সারি দোকানপাট গুলো, এই চিপাগুলিতে অনেকগুলি দোকান আছে। এদিকে আছে গোস্তের দোকান, সবাই গোস্ত কেনার জন্য ভিড় করতেছেন লোকজন, এই যে গোস্ত কাটতেছেন। এই লাইনে কিন্তু আমরা ক্রেতা দেখতে পাইতেছি না, আর লোকজনে কিন্তু এই পাশে ভিড় নাই, এই পাশে কিছু ক্রেতা আছে। ঠিক আছে, তো ভাই আজকে গোস্তের দাম কত করে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। 750-700। আচ্ছা, যদি বেশি পরিমাণে নেয় তাইলে কি দাম কমায় রাখা যায়, এরকম কোনো অপশন আছে? কেজি 25 টাকা কমে যাবে বেশি নিলে। ধরেন কত কেজি নিলে সর্বনিম্ন? ধরেন 20 কেজি নিলেন, 1 পণ নিলেন, আচ্ছা, সেই ক্ষেত্রে 725 টাকা রাখা যাবে কেজি। 725 টাকা। তো ভাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি, একটু বিভিন্ন বাজারে বা বিভিন্ন এরিয়ায় আমরা ঘুরে ভিডিও করি। ইউটিউব চ্যানেল অল টাইম ব্লগ। তো আজকের বাজার দর কিরকম, কোনটা, আর আপনার বেচা কিনি সম্বন্ধে একটু কথা বলবেন, সময় আছে? আচ্ছা, এখন তো ফ্রি আছেন, এখন একটু কথা বলা যাবে? আচ্ছা, একটু কথা বলেন তাইলে। এখন বর্তমানে আপনাদের বেচাকিনি কিরকম হইতেছে? আবহাওয়া খারাপ, বর্তমানে ঝড় বৃষ্টি, তার মাঝে আপনাদের বেচাকিনি কিরকম হয়? আবহাওয়া খারাপের কারণে মাল পাওয়া যাচ্ছে না, আর মাল যাই পাই দাম বেশি, মাল বেচা কিনি কম হইতাছে। আজকে আলুর কেজি কত করে যাইতেছে? পেঁয়াজ যাইতেছে আপনার হইল 35, আর আলু 20 টাকা কেজি, আর রসুন হইল 80 টাকা কেজি। বর্তমানে ভেন্ডি আপনার হইল 60 টাকা কেজি খুচরা আমরা বিক্রি করতেছি। তাহলে তো এখন দেখা যাচ্ছে যে ক্রয় সীমার ভিতরেই আছে, যেহেতু এটা সবাই কিনতে পারে। বর্তমানে ঝড় বৃষ্টি, তারপর আবহাওয়া, হয়তো মানুষের আর্থিক অবস্থা একটু দুর্বল, যার কারণে বেচাকিনি একটু কম হয়। অনেক কম মাল পাই না, আর এদিক দিয়ে মাল লইলে বিক্রি করতে পারি না, কাস্টমার অনেক কম বাজারে, অনেক কম। এই ভাইটির দোকানে খুব বেচাকিনি হইতেছে, দেখেন কত খুশি মনে কাস্টমারকে পণ্য প্যাকেজিং করে দিতেছে। শরীয়তপুরের পালং বাজারের মাংসের দোকানে ভিড় দেখাই যাইতেছে, বেচাকিনি হচ্ছে, ক্রেতাদেরও দেখা যাইতেছে মন ভালো। আর অন্য অন্য দোকানের দেখেছে কাঁচা বাজারের এই সিরিয়াল দোকানটাই, যে এই পাশের দোকানে একটু বেচাকিনি কম, আর এই পাশে কিন্তু হরদম বেচাকিনি চলতেছে, আপনারা দেখতে পাইতেছেন। আর এইদিকে আছে মুরগি। তো আমরা আজকে জানার চেষ্টা করবো যে আজকে মুরগির বাজার কত করে। এদিকে দেখা যাইতেছে গরুর গোশত,
তো এই যে এদিকে কেনা বেচা হচ্ছে, কসাই নিজে গরুর গোস্ত বানাইতেছে, পিস পিস করে কাটতেছে। আর এইদিকে দেখা যায় যে খাসি আছে, এই যে খাসির মাথা কিন্তু এদিকে রাইখা দিছে। বড় ভাই বর্তমানে কেজি কত করে? আজকের বাজার হইতেছে 1250 টাকা। খাসির গোস্ত আজকের বাজার হইতেছে 1250 টাকা। যদি আপনারা নিতে চান তাহলে চলে আসতে হবে পালন। ভাই বসে আছে বিভিন্ন সবজি নিয়ে, সবজির দোকান আমরা ওই পাশেও দেখছি কয়েকটা। চিংড়ি মাছ এখানে কিন্তু আমরা দেখতে পেতেছি, বাইল্লা মাছ বিক্রি হইতেছে। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এটাকে বাইল্লা মাছ বলে। তো এটা বিক্রি হইতেছে। আমি অন্য জায়গায় দেখেছিলাম যে মাছ কাটার ভিডিও, কিন্তু এখন দেখি যে আমাদের শরীয়তপুরেও মাছ কাটার মতো ব্যবস্থা আছে। আর যদি না আসতাম তাইলে কখনো দেখা হইতো না। বাট অন্য জায়গায়ও আছে, কিন্তু ওইরকম ভাবে দেখি না। আমাদের বিশেষ করে আমাদের অঞ্চল বাজারে আঙ্গারিয়া মনোরাতে আমি ওইরকম ভাবে দেখি নাই। আজকে শরীয়তপুরে আইসা দেখি যে মাছ কাটতেছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এখন আসছি আমরা শরীয়তপুর সদরের পালং বাজারে। আর এই জায়গায় দেখতেছি যে খাসির গোশত, তারপরে মুরগি, মাছ এগুলি বিক্রি হইতেছে। তো এখন এই আঙ্কেলকে দেখতেছি সে চিংড়ি মাছ আর বাইল্লা মাছ বিক্রি করতেছে। তো তার থেকে এখন আমরা জানার চেষ্টা করব যে চিংড়ি মাছ আর বাইল্লা মাছ এইগুলির কেজি কত করে। তো আঙ্কেল, এখন আপনি এই চিংড়ি মাছ আর বাইল্লা মাছের কেজি কত টাকা করে বিক্রি করতেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। বাইল্লা মাছের 600 টাকা কেজি আর চিংড়ি মাছের 1300 টাকা কেজি। এইটাই কি দাম নাকি আরো একটু কম রাখা যাবে? মানে দাম আর একটু বেশি নিলে একটু 1250 টাকা রাখতে পারবো। যদি ধরেন আমাদের যে দর্শক আছে এরা যদি একসাথে 5 কেজি নেয়, তাইলে 5 কেজি চিংড়ি নিল আর 5 কেজি বাইল্লা মাছ নিল, তাইলে কত টাকা করে রাখা যাবে? ওই 1250 টাকা রাখা যাবে। 1250 টাকা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে কথা বলার সময় দিয়েছেন এই ব্যস্ততার সময়ের ভিতরে। আপনাকেও ধন্যবাদ, আপনারা যে এই করতে আছেন আপনাদের জন্য ধন্যবাদ। আমরা এখন দেখতেছি যে মাছ কিভাবে কাটে, এই মাছ কাটার ভিডিও আমরা এখন দেখব। আপনারা এই মাছগুলি কিভাবে কাটেন, কিভাবে কি করেন? আপনার ধরেন এই যে রুই মাছ যেগুলা বড় বড় দেখা গেছে 5 কেজি হয়েছে, ওটা 60-70 টাকাও কাটি। আবার অনেক সময় ছোট হইলে 20 টাকা কেজি কাটি। আবার এই যে কই মাছটা আমরা 50 টাকা কেজি, 60 টাকা কেজি। আপনার এই পাবদা মাছ 50 টাকা কেজি। আপনার ওই যে বেলে মাছ ওগুলা 50 টাকা কেজি। চিংড়ি মাছ 30 টাকা কেজি, বড় চিংড়ি যেগুলা। বড় চিংড়ি? হ্যাঁ। শিং মাছ আছে আপনার 60 টাকা 80 টাকা। আবার বেশি ছোট হইলে মানে দেখা গেছে 40 টাকা 1 কেজি হয়েছে, 100 টাকা দেয়। মানে ছোট মাছ হইলে টাকার অঙ্কটা একটু বেশি। হ্যাঁ, আর ধরেন 5 কেজি একটা রুই মাছ যদি আপনারা কাটেন তাহলে কত টাকা? 70 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ দেখা গেছে আরো কম দেয়, 60 টাকাও দেয়। ওইটা পরে 12 টাকা 13 টাকা কেজি পড়ে। ওটা 20 টাকা দেয় না বড় হইলে, ছোট হইলে টাকা বেশি দেয়। ছোট হইলে একটু টাকা হ্যাঁ, 20 টাকা করে কেজি দিয়ে দেয়। পরিশ্রমটা একটু বেশি করতে বেশি। হয়। হ্যাঁ ওই জন্য। ও মানে আপনারা নিজেরাই কাটেন, কোনো হ্যাঁ মহিলা না? না, মহিলা লাগে না। চাইনা দেয়, আপনারা টাকা আমাকে প্রস্তুত করে দেন। হ্যাঁ প্রস্তুত করি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময় বের করে। এই যে এই ভাইটি একটা মাছ আনছে, একটু বড় সাইজের মাছটা কাটতেছে। তো আমরা দেখতেছি এটা হচ্ছে শরীয়তপুর পালং বাজারে। আমরা আছি এখন পালং বাজারে। এই জায়গায় এখন আমরা মুরগির দাম জানবো, যে এই জায়গায় কয়েক পদের মুরগি আমরা দেখতে পাইতেছি। এই জায়গায় আছে কক মুরগি, এই জায়গায় আছে সোনালী মুরগি। তো এটা দোকানদার ভাই থেকে এটার দাম জানার চেষ্টা করব। ভাই, এই 2 পদের মুরগি এখন আপনারা কত টাকা করে বিক্রি করেন একটু বলবেন? ভাই বলাটা ব্যস্ত আছে আমার 190 টাকা। আর এই সোনালীটা? এটা ব্যস্ত আছে 320 টাকা। সোনালী মুরগি 320 টাকা করে বিক্রি করতেছেন। বাড়তি ছিল, এটার দাম কি এর আগে বাড়তি ছিল আরো? 400 টাকা পর্যন্ত 380 টাকা ছিল, এখন দাম কমে আছে। এখন একটু দাম কমে গেছে নাকি? আচ্ছা ভাই, এই পোল্ট্রি মুরগি ধরেন কেউ যদি 2 পিস নিল, 2 পিস নিয়ে যে আপনাদের কাছে যে সোলার যে ব্যবস্থাটা ড্রেসিং করে নিল, তাইলে কত টাকা রাখেন? না, সুলেনের টাকা রাখি না। না। এইটা একদম ফ্রি? ফ্রি। এই জায়গায় তো আপনাদের একটা কস্ট আছে, তো এইটা আপনারা কিভাবে কভার করেন? ওটা ভাই ওই না, মুরগি বেশি ওটার ভিতরে হয়ে যায়। মানে ওইটার ভিতরে যা লাভ হয় ওইটা দিয়ে আপনাদের পোষায় যায়। আচ্ছা, এটার ক্ষেত্রেও কি সেম এই সোনালী মুরগির ক্ষেত্রে? এটার ক্ষেত্রে সেম। আচ্ছা ভাই, আপনাদের থেকে কি এই যে বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে বা বড় অনুষ্ঠানে আপনাদের থেকে মুরগি নিতে পারবে? মুরগি না, অনুষ্ঠান মুরগি না, অনুষ্ঠানে মুরগি নিতে পারবে, তখন কি আপনারা একটু দাম কমায় রাখতে পারবেন? অবশ্যই। ওই সময় পাইকারি দাম দেওয়া যাবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। যদি কেউ আপনাদের থেকে মুরগি নিতে আসে তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে একটু বলবেন? এই যে আমার এখানে নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আর দোকানের লোকেশন দেওয়া আছে, সবাই দেওয়া আছে, দোকানের কার্ডও আছে। হ্যাঁ, দোকানের কার্ডও আছে।
বর্তমানে 750 টাকা কেজি। জি জি, তাইলে 700 টাকা রাখি, পাইকারি দাম 700 টাকা রাখি। ফোন নাম্বার আছে, দোকানের কার্ড আছে, তারপরে সামনে নম্বর দেওয়া আছে, সবকিছু অ্যাড্রেস দেওয়া আছে। যতটুকু লাগে অতটুকু নিতে পারবো, আনাম গরু লাগলেও নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, বাসায় যাওয়া কাইটা দেয়, আবার যদি কম লাগে তাহলে দোকান থেকে দেই। হ্যাঁ, সব ব্যবস্থাই আছে এই আমার। জায়গায় আমরা বড় বড় দুইটা কাতলা মাছ দেখতেছি, আর ওই জায়গায় চিংড়ি মাছও কিন্তু বড় বড় আছে। আপনাদেরকে এটা দাম জিজ্ঞাসা করে জানাবো, কারণ এইগুলি তো আমি কখনো এরকম মাছ কিনি নাই, বাট এই জায়গায় ওরকম ভাবে আসাও হয় নাই। তো এখন আমরা একটু জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। দেখতেছি এখন এই জায়গায় মাছ কিনতেছে এই ভাইটি, দেখি যে মাছটার দাম কত আসে। 521 টাকা দাম আসে। তো দেখি যে মাছটা কি ভাই নেয় নাকি। এই হচ্ছে বর্তমানে পালং বাজার মাছের বাজারের অবস্থা, আপনারা দেখতে পাইতেছেন। বড় বড় দুইটা কাতলা মাছ এই জায়গায় কিন্তু আছে। এই জায়গার দোকানদার দেখতে পাইতেছি না, আর ওই পাশে দোকানদার আছে। এদিকে কিন্তু একটা মাছ অলরেডি কেনা বেচা হইতেছে। এই জায়গায় আছে শিং মাছ। তো এই জায়গায় শিং মাছ, বড় ভাই শিং মাছ কত করে বিক্রি করতেছেন? ভাই একদম 300 করে ভাইয়া, 300 টাকা কিলো। ভাই ধরেন একটু বেশি পরিমাণে নিলে কি একটু কম রাখা যায়? না ভাইয়া, এটা কেনা দামের থেকে ভাই, বেচা কিনা 310 টাকা কেনা, 300 করে কইয়া দিছি, মাহাজনের চালানের থেকে কম। এখন শেষ সময় দেখে একটু কমে দিয়ে দিতেছেন নাকি? 400 করে এই জায়গায় কিন্তু এই যে শুটকির বাজার, এই দেখতে পাইতেছেন এই জায়গায় শুটকি রাখছে। আপনারা চাইলে এই জায়গায় বিভিন্ন মাছের শুটকি আছে, যে মাছরে শুকায় দেয়, শুকায় একদম ই করে ফেলায়। এটা হচ্ছে সেই শুটকি মাছ, আপনারা চাইলে শুটকি নিতে পারেন। ইয়া বড় একটা চিতল মাছ, দেখছেন কত বড়, ইয়া বড় একটা মাছ। তো আমরা দেখতেছি যে এই জায়গায় ইয়া বড় একটা চিতল মাছ আছে। তো আমরা এখন এই চিতল মাছের দাম সম্পর্কে জানার চেষ্টা করব, দেখবো যে এই চিতল মাছটার দাম কত। ভাই আপনি কি মাছের সাথেই আছেন? তো ভাই এই চিতল মাছটা কত কেজি হবে, আর এটার দাম কত একটু বলবেন আমাদের? কেজি ওজন 1200 টাকা কেজি। এটা 7 কেজি ওজন, আর এটার দাম হচ্ছে 1200 টাকা কেজি। আর এই পাশে দেখা যাইতেছে এটা কি মাছ একটু বলবেন? আর মাছ ভাইয়া। ওইটা আর মাছ। আচ্ছা, ওইটার দাম কত ভাই? ওইটার দাম হলো আপনার 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। এটা কত আনুমানিক কত কেজি হবে? 3 থেকে 3.5 কেজি। আচ্ছা আচ্ছা, 3 থেকে 3.5 কেজি। আর এই কাতল, এটা কি মাছ, রুই মাছ না কাতল মাছ? আচ্ছা, এই রুই মাছের কেজি কত করে বিক্রি করতে? 50 টাকা কেজি ভাইয়া। প্রতি কেজি রুই মাছ 450 টাকা করে দর্শক, আর আর মাছ হচ্ছে 1200 টাকা কেজি। তো আপনারা যাদের লাগবে আপনারা চাইলে এই জায়গা থেকে নিতে পারেন। তো আরো সামনে ওইদিকে যাবো, ওইদিকে আরো বিভিন্ন মাছ আছে, আরো অনেক কিছু বিক্রি হয় পালং বাজারে। তো সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরে আজকে দেখাবো। এই জায়গায় ইয়া বড় দুইটা কাতল মাছ আছে। এইদিকে দেখতেছি যে আরেক জায়গায় মাছ করতেছে, মাছ কাটাকাটি করতেছে। এটা হচ্ছে চাষি কই মাছ, দেখেন কিভাবে লাফালাফি করতেছে, বিক্রি হইতেছে কই মাছ। এই জায়গায় আমরা দেখতেছি জাটকা মাছ, এদিকেও কিন্তু গুড়া মাছগুলি বিক্রি হইতেছে। ভাই এগুলি কি মাছ? সাগরের রিডা। আচ্ছা, এই ভাইটা নিতেছে, দেখি কত টাকা দাম আসে, এটা এখন আমরা জানার চেষ্টা করব। টাকা দাম আসছে এই মাছের। বেশ কয়েকটা মাছ পাইছে ভাই আজকে, কিন্তু হরদম মাছের দামাদামি চলতেছে, কাটাকাটি চলতেছে মাছ। এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের দরদাম চলতেছে, এই জায়গায় মাছের কাটাকাটি চলতেছে।
মাছটা কাটা কমপ্লিট, এখন ব্যাগের ভিতরে বইটা দিতেছে। এবার ঠিক আছে, এবার দেন। বড় ভাই আমাদের সাথে একটু কথা বলা যাবে আপনার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, ফ্রি সময় এসে আপনার সাথে কথা বলবো। এই মাছটা কাটা দেখতে দেখতে কিন্তু ইতিমধ্যেই আর এক মুরব্বী চাচা একটা মাছ নিয়ে আসলো কাটার জন্য, তো এটাও আমরা দেখবো। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখেন ভাইটি কত কষ্ট করে একদম ঘাইমে গেছে, তারপরে এই মাছটা কাটতেছে, আরো মাছ কাটার জন্য চলে আসছে, সেইগুলি কাটে রাখতেছে। এই জায়গাতে বিক্রি হচ্ছে রূপালী তরতাজা ইলিশগুলো। আমরা আছি এখন সোনালী ইলিশের জায়গায়। তো আমরা এখন এই বাংলাদেশের যে জাতীয় সম্পদ ইলিশ, তো ইলিশ মাছের দামটা একটু এই ভাইয়ের থেকে জিজ্ঞাসা করব। ভাই আপনি বর্তমানে এই ইলিশগুলি কোনটা কত টাকা বিক্রি করতেছেন, যেহেতু এক একটা সাইজের এক একটা মাছ? হ্যাঁ ভাই, আপনার তিনটায় কেজি হয় না 1200 টাকা কেজি, তিনটায় কেজি 1200 টাকা, আর এটা আছে 1400 টাকা তিনটা কেজির উপরে, আর এটা আছে 1500 টাকা, এটাও তিনটায় কেজির উপরে, আর তিনটায় 100 কেজি এটা আছে 1600 টাকা কেজি। বর্তমান মাছের সংখ্যা একটু কম, বুঝছেন, এই জন্য কেজিতে 200-100 টাকা বাড়তি। বর্তমানে মাছের চাহিদার যোগানটা একটু কম, এই কারণে দামটা একটু বাড়তি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে আসছিলাম শরীয়তপুর সদরের পালং বাজারে। তো এই পালং বাজারে আজকে মাছের দাম আমরা জানতে পারলাম, অনেক বিষয়ে আজকে কথা হলো ব্যবসায়ীদের সাথে। যতটুকু দাম সম্বন্ধে আর কি কথা হয়েছে, এর বাইরে তো অন্য বিষয় না, যতটুকু হয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরছি। আমার এই ভিডিও কাউকে ছোট করে না, আমাদের এই ভিডিও কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোট করে না। আমাদের এই ভিডিওটা হচ্ছে সকলকে জানিয়ে দেওয়া, সকলের কাছে তথ্য পৌঁছে দেওয়া, শরীয়তপুর সদরে পালং বাজারে কি কি পণ্য পাওয়া যায় এই বিষয়ে হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। আপনারা সকলে আপনাদের প্রয়োজন অনুযায়ী পালং বাজারে চলে আসবেন, আপনারা সব ধরনের মাছ, কাঁচা বাজার, মুরগি, মাংস সবগুলি পেয়ে যাবেন। ভাইয়েরা এই জায়গায় আসছি, তো আমার পিছন থেকে ডাক দিচ্ছে, আর এটা দাম এখন তাদের থেকে জিজ্ঞাসা করবো। এই গিলা কলিজা কত বিক্রি করতেছে? ভাই দুষ্টামিও করতেছে। ভাই এই মুরগির গিলা কলিজা এখন বর্তমানে কত টাকা করে বিক্রি করতেছেন কেজি? 120 টাকা ভাই, 100 টাকা, 100 টাকা রাখা যাবে। 100 টাকা রাখা যাবে। তো এটা কি শুধু মাথা কলিজা নাকি পা আলাদা সবকিছু একই একত্রে দিবেন? মিক্স, সবকিছু মিক্স করে তারপর 100 টাকা কেজি বিক্রি করতেছেন। আর এই সোনালী মুরগি কয় টাকা কেজি বিক্রি করতেছেন? সোনালী মুরগি 340 টাকা কেজি। সোনালী মুরগি 340 টাকা কেজি বিক্রি করতেছেন। জি। আর এই যে যেটা আছে পোল্ট্রি মুরগি আমরা বলে থাকি, তো পোল্ট্রি মুরগি কত করে বিক্রি করতেছেন? পোল্ট্রি মুরগি 190 টাকা বিক্রি হইতেছে। পোল্ট্রি মুরগি 190 টাকা। তো ভাই বেশি পরিমাণে যদি কেউ নিতে চায় তাহলে কি আপনারা কত করে রাখতে পারবেন? ম্যাক্সিমাম বললাম, ধরেন একসাথে ধরেন পোল্ট্রি মুরগি 100 কেজি নিল আর সোনালী মুরগি 50 কেজি নিল, ওটা আলাদা সাবজেক্ট। যেরকম দেখা গেছে ওটা তো ওটা খুচরা দামে বিক্রি পাইয়া আপনার পাইকারি দামে বিক্রি হবে, যেমন 10-20 টাকা লাভ হলে ছেড়ে দিবে। ওই সময় আপনারা বাজার দর অনুযায়ী পাইকারি একসাথে একত্রে বিক্রি করবেন, তো ওইটা ওই ক্ষেত্রে দাম কিছুটা কম রাখা যাবে। কিছুটা কম রাখা যাবে। যদি কেউ আপনাদের থেকে নিতে চায় তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের ঠিকানাটা একটু বলবেন। ঠিকানা এই যে পালং কাঁচা বাজার। পালং কাঁচা বাজার। এই আমরা এখন পালং বাজার ছাড়া চলে যাইতেছি। আমরা এই জায়গার বিস্তারিত বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরছি যতটুকু পারছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি কমেন্টে জানিয়ে দিবেন যে আজকের এই ভিডিওটা কেমন হলো।